ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদওয়ালা মুর্শিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে যারা আমাদের সাথে রয়েছেন, পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আমরা তরিকত বিষয়ক বিভিন্ন দিক আলোচনা করছি। গত পর্বগুলোতে আমরা বেলায়েতে সোগরার আনুষঙ্গিক সবকসমূহ শ্রবণ করছিলাম, আর কিছু বাকি রয়ে গিয়েছিল, সেগুলো নিয়ে আলোচনা করার আমরা প্রত্যাশা করছিলাম। তো আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা এ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জন নিয়তে অনুষ্ঠান তরিকতের পথ শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ তাআলা। তরিকত বিষয়ক বিভিন্ন আলোচ্য বিষয়গুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে, আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কেননা দরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবে আমার নাম লিখল, তো যতক্ষণ পর্যন্ত সেই কিতাবে আমার নাম থাকবে ততক্ষণ পর্যন্ত সওয়াব লিপিবদ্ধ করা হবে। অন্যত ইরশাদ হচ্ছে, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলায়েতে সোগরার আনুষঙ্গিক যে সবকসমূহ আমরা শুনছিলাম, এর মধ্যে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে রিদা, আল্লাহর ইচ্ছার উপর রাজি থাকা। এই রিদা সম্পর্কে বলা হয়েছে কিতাবের মধ্যে যে এর অর্থ হচ্ছে সন্তোষ, সন্তুষ্টি, তৃপ্তি, তুষ্টি, স্বীকৃতি জ্ঞাপন, সম্মতি প্রদান ইত্যাদি। এর মূল আরবি উচ্চারণে রিদা বা রেদা বলা হয়, আর উর্দু, ফার্সি, হিন্দি ও বাংলায় রেজা বলা হয়। ইসলামী পরিভাষায় রেজা হলো আল্লাহর হুকুম আহকাম সানন্দ চিত্তে মেনে নেওয়া এবং তা সম্পাদন শেষে তৃপ্তি অনুভব করা। আল্লাহর হুকুম মানার জন্য আগ্রহ ভরে অপেক্ষা করা। আল্লাহ যখন যে অবস্থায় রাখেন তার মধ্যেই সন্তুষ্ট থাকা এবং তাতে আনন্দী ও খুশি থাকা। রেজা বান্দার সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ অর্জন। রেজার জোড়া শব্দ হলো তাসলিম, যেমন রেজা ও তসলিম সন্তুষ্টি ও আনুগত্য, বা তসলিম ও রেজা, যেটা তসলিম আমরা এর পূর্বের পর্বতে শ্রবণ করেছিলাম, আত্মসমর্পণ করা, আনুগত্য করা। তো রেজা মূলত তাওয়াক্কুল, ইখলাস ও ইয়াকিনের বাহ্যিক রূপ প্রকাশ পায়। একে আকাইদের পরিভাষায় রেজা বিল কাজা বলা হয়, অর্থাৎ কাজা তথা আল্লাহর ফয়সালা ও সিদ্ধান্ত এবং কদর তথা তকদির মানে ভাগ্যের উপর সর্বোপরি আল্লাহর ইচ্ছার উপর রাজি থাকা। কখনো রিজা ও তসলিম সমর্থক হয় বা একটি অন্যটির স্থানে ব্যবহৃত হয়, তবে রিজা তৃপ্তি ও তসলিমে আনুগত্য প্রধান। তাই রেজা সাধকের পরম অবস্থান। রেজা সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ফাজরের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কানজুল ঈমান থেকে অনুবাদ। হে শান্তিময় প্রাণ, স্বীয় রবের দিকে ফিরে যাও, এভাবে যে তুমি তার উপর সন্তুষ্ট এবং তিনি তোমার উপর সন্তুষ্ট। অতঃপর আমার খাস বান্দাদের মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে এসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এজন্য রেজা শব্দটি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হওয়া, রাজি থাকা, আল্লাহর ইচ্ছার উপর রাজি থাকা।
আল্লাহ যেভাবে রাখেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলা কুল্লি হাল, যে হালের উপর আল্লাহ তাআলা রাখেন তার উপরই রাজি থাকা, সন্তুষ্টি প্রকাশ করা, এটা হচ্ছে রেজার অন্যতম একটি শর্ত। আর এর পুরস্কারও রয়েছে অনেক। যদি কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টি বা সন্তুষ্টি থাকে, মুমিন বান্দার যখন বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে পরীক্ষাস্বরূপ, যারা চরম বিপদে দুঃসময়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন, তাদের জন্য রয়েছে বিশেষ প্রতিদান। দুঃখের সময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা বান্দাকে মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। কোনো মুমিন বান্দা যখন আল্লাহর দেয়া মুসিবতকে হাসি মুখে মেনে নেয়, তখন ওই বান্দার জন্য বিপদের সমপরিমাণ প্রতিদান নির্ধারিত হয়ে যায়। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মুসিবত তথা বিপদের বিনিময়ে বড় প্রতিদান পুরস্কার পাওয়া যায়। আর নিশ্চয়ই আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তার উপর বিপদ আপদ চাপিয়ে দেন। সুতরাং বিপদের সময় যে সন্তুষ্ট থাকে, বিপদের সময় যে সন্তুষ্ট হবে তার জন্য সন্তুষ্টি থাকবে, আর যে অসন্তুষ্ট হবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টিই থাকবে। তিরমিজি শরীফের হাদিস। দুঃসময়ে যখন মুমিন বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে, কিভাবে প্রার্থনা করবে? হাদিসে কারিমার মধ্যে নবী রাহমাত শফি উম্মত মুস্তাফা জান রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিখিয়ে দিয়েছেন। মুসিবত আসতে পারে, বিপদ আসতে পারে, দুঃসময় আসতে পারে, সে সময় আল্লাহ তাআলার নিকট আমরা কিভাবে সাহায্য চাবো? যখন কোনো মুসলিম চরম বিপদে আক্রান্ত হয়, তারপর আল্লাহ তাকে যে নির্দেশ দিয়েছেন তা বলে, অর্থাৎ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই ফিরে যাব। হে আল্লাহ, তুমি আমাকে আমার মুসিবতে সওয়াব দান করো আর আমার জন্য এর চেয়ে উত্তম বদলা দাও। তাহলে আল্লাহ তাআলা তাকে আগের তুলনায় উত্তম প্রতিদান এবং বদলা দান করবেন। সুবহানাল্লাহ। আপনার বাড়ি ধ্বংস হয়ে গেছে, ঘর ধ্বংস হয়ে গেছে, আপনার সহায় সম্পত্তি বিনষ্ট হয়ে গেছে, এর যে বদলা, এর যে নেয়ামাল বাদাল, উত্তম প্রতিদান এবং এর অনুপাতে অন্য কিছু ভালো কিছু দেনেওয়ালাকে মহান রব তাআলা। আল্লাহ তাআলার উপর রিজা, আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, বাস আল্লাহ তাআলা সম্পদ, এটা আমার কি? আল্লাহ তাআলাই দিয়েছিলেন, আল্লাহ তাআলাই নিয়ে গেছেন। কারো সন্তান যদি ইন্তেকাল হয়ে যায় তখন আহাজারি করে। মনে রাখবেন, যদি কারো নাবালিক সন্তান ইন্তেকাল করে তাহলে তার জন্য সুসংবাদ। যদি ওই পিতামাতার ঈমানের সাথে মৃত্যু হয় তাহলে তাকে নিয়ে জান্নাতে যাবে, তাদেরকে নিয়ে এই সন্তান। কেননা এই নাবালিক মেয়ে হোক ছেলে হোক তারা তো জান্নাতি, তাদের পিতামাতাকে না নিয়ে কি জান্নাতে যাবে? আহাজারি করার কি আছে? এত খুশি হওয়ার এবং দোয়া করা যে আল্লাহ একে আমার জন্য শাফাআতকারী, সুপারিশকারী হিসেবে কবুল করে নাও, যাতে ওপারে গিয়ে আমাদের জন্য কিছু করতে পারে। আর আমাদের সমাজে কি আহাজারি, এত বিরুদ্ধ মানুষ দেখেও তুমি এই সন্তানের প্রতি একটু দয়া হইল না তোমার, তুমি তাকে নিয়ে গেলা। আল্লাহ তাআলাকে কেমন করা হলো? অনেক সময় কুফরি বাক্য হয়ে যায়, কুফুর হয়ে যায়, মুখ দিয়ে বলে দেয়, ঈমান চলে যায়। এজন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর সন্তুষ্টি থাকতে হবে। আর নয়তো আল্লাহ তাআলা কঠিন আযাব রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দাদেরকে আরো শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আসুন শ্রবণ করি। যখন সে কোনো বিপদগ্রস্ত লোককে দেখবে, বিপদে পতিত হয়েছে ওই ব্যক্তিকে দেখবে, তখন এই দোয়া পাঠ করবে। আপনি যখন কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখছেন, এই বিপদে আপনি পতিত হতে চাচ্ছেন না, কোনো রোগাগ্রস্ত ব্যক্তিকে দেখলেন, আপনি চান না যে এই রোগ আপনার হোক, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন। এই দোয়া পাঠ করলে হাদিসের ভাষ্য অনুযায়ী
সেই রোগ সেই বিপদ আপনার হবে না। দোয়া কি? অর্থাৎ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিপদ আক্রান্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তিনি তার মখলুক থেকে মখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তখন তাকে এই মুসিবত কখনো স্পর্শ করবে না। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহু আকবার। এই দোয়াটি মাদানী পাঞ্জি সূরার মধ্যেও রয়েছে। আপনারা চাইলে মাকতাবাতুল মদিনা থেকে আমির আহলে সুন্নাত মৌলানা মুহাম্মদ ইলিয়াস তার কাদরি দামাত বরকাতুন আলিয়া লিখিত কিতাব মাদানী পাঞ্জি সূরা সংগ্রহ করে এর মধ্য থেকে দোয়াটি শিখে নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। মুমিন বান্দা যখন মুসিবতে ধৈর্য ধারণের মাধ্যমে অন্যায় থেকে ফিরে থাকে, গুনাহ থেকে মুক্তি পায়, আল্লাহর দরবারে সম্মানিত হয়ে ওঠে। হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলিম যখন কোনো কষ্টের মুখোমুখি হয় তখন আল্লাহ তাআলা তার গুনাহগুলো এমনভাবে ঝেড়ে ফেলে দেন যেমন গাছের পাতাগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। ওয়েদার চেঞ্জ হচ্ছে, মাঝে মধ্যে ওয়েদার চেঞ্জ হলেই অথবা অন্য কোনো কারণে জ্বর চলে আসে, আমরা জ্বরকে মন্দ বলি। হাদিসে কারিমের মধ্যে আসছে জ্বরকে মন্দ বলো না, কারণ জ্বর গুনাহকে এমনভাবে জড়িয়ে দেয় যেমন গাছের পাতা ঝরে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এজন্য মুমিন বান্দার জন্য তাদের অসুস্থতা, পেরেশানি, দুশ্চিন্তা এসবই বিরাট সুসংবাদ, নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, রহমত। এসব বিপদ আপদেও তারা কখনো আল্লাহর অনুগত্য থেকে পৃথক হয় না, কেননা আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার ঘোষণা দিয়েছেন। আমরা আগেও শুনেছি, সূরা আম্বিয়া আয়াত নম্বর 35-এর মধ্যে ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, আর আমি ভালো মন্দ দ্বারা তোমাদেরকে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে বালা মুসিবত, নেয়ামত, কষ্ট, শোক, রোগ, সুস্থতা, ধন সম্পদ ও অভাব, হালাল হারাম, আনুগত্য, নাফরমানি এবং হিদায়াত ও গোমরাহি সহ বিভিন্নভাবে ঈমানের উচ্চ মর্যাদার পরীক্ষা নিয়ে থাকেন। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারাই হচ্ছে সফল কাম। শুধু মুখে কালিমা পড়ে একজন মানুষ ঈমানের উচ্চ মর্যাদায় পৌঁছা কোনোভাবেই সম্ভব নয়, বরং যে ঈমানের দাবি করে তাকে অবশ্যই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সূরা বাকারার আয়াতে কারিমা আমরা জানি, আর নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা দ্বারা, কিছু সম্পদ, কিছু জীবনের ক্ষতি দ্বারা পরীক্ষা করবো, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল, সবর করনেওয়ালা, তাদের জন্য বাশারাত রয়েছে, সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ ফরমান, তর্জমা, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি প্রকাশ করে দেই যে কারা জিহাদকারী আর কারা ধৈর্যশীল। সুবহানাল্লাহ। যারা এসব পরীক্ষায় আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট, আর তারাই হবে আল্লাহ নৈকট্য অর্জনে সফলকাম। সুতরাং বিপদ ও মুসিবত যতই বেশি হোক না কেন, মুমিনের জন্য তাতে চিন্তার কোনো কারণ নেই। দুনিয়ায় মুমিন বান্দার উপর আল্লাহর পক্ষ থেকে চরম বিপদ ও মুসিবত তথা পরকালের কামিয়াবি লাভে বিরাট নিয়ামত পরীক্ষা। এই পরীক্ষায় মুমিন বান্দা ধৈর্য ধারণ করেন নাকি অধৈর্য হয়ে যান তা যাচাই করাই এই পরীক্ষা গ্রহণের উদ্দেশ্য। এজন্য রিদা, আল্লাহর ইচ্ছার উপর রাজি থাকা, আল্লাহর ইচ্ছার উপর কি থাকা? রাজি থাকা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে চরম বিপদ ও মুসিবতে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখানো যে দোয়াগুলো, সেগুলো পালন করার, পাঠ করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এজন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আর যদি আমরা অসন্তুষ্ট হই, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রেখেছেন সেভাবে থাকাটাকে আমরা ভালো না মনে করি, অসন্তুষ্ট হয়ে যাই, সন্তুষ্ট না হই, তাহলে এ ব্যাপারেও ফরমান রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তর্জমা, আর যারা আল্লাহ ও তার রসুল ও দ্বীনের ব্যাপারে সন্তুষ্ট থাকবে না, আল্লাহ তাদের কঠিন শাস্তির মুখোমুখি করবেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যখন ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করবে, তখন তাদের দশা কেমন হবে? এটা এজন্য যে তারা তা অনুসরণ করে যাতে আল্লাহর অসন্তোষ জন্মায়।
এবং তার সন্তুষ্টিকে অপ্রিয় গণ্য করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি তাদের কাজ নিষ্ফল করে দেন। তো আল্লাহর প্রতি সন্তুষ্ট, এটা তো আমাদের থাকতেই হবে, অসন্তুষ্ট হওয়া যাবে না। অনেক সময় অসন্তুষ্টতা কুফরি পর্যায়ে চলে যায়। সেজন্য আল্লাহ তাআলা যতই আমাদেরকে বিপদ দেন না কেন, আপনার অনেক বড় ব্যবসা ছিল, এখন একদম শেষ হয়ে গেছে, আল্লাহর উপর ভরসা রাখুন। এই ব্যবসা দিয়েছিলেন কে? আল্লাহ তাআলা। হয়তো আপনার এমন কোনো কার্য, এমন কোনো কাজ সম্পাদন করেছেন যার জন্য আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হয়ে গেছেন। আল্লাহ তাআলার উপর তওবা করুন, ইস্তেগফার করুন, দোয়া করুন। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। দোয়া করতে থাকুন। আল্লাহর ওলিদের কাছে গিয়ে দোয়া করুন। কোনো আল্লাহর ওলির মাজারে পাকে উপস্থিত হয়ে দোয়া করুন, তার ওয়াস্তা দিয়ে দোয়া করুন, সাদাকা করুন। তারপরও আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন তার প্রতি সন্তুষ্ট থাকুন। আল্লাহ তাআলা আপনার একমাত্র সন্তানকে তার কাছে ডেকে নিয়েছেন, ইন্তেকাল হয়ে গেছে, সন্তুষ্ট থাকুন। এই সন্তান কে দিয়েছেন? মহান রব তাআলা। কে নিয়েছেন? মহান রব তাআলা। এর উপর সন্তুষ্ট থাকুন। আপনার জন্য এটাই উত্তম ছিল। অনেক সময় আমরা বুঝি না, একমাত্র সন্তান চলে গেছে, ব্যথাতুর, কাতর, তার শোকে পাথর হয়ে গেছে। মায়ের কোলে সন্তানের লাশ, পিতার কাঁধে সন্তানের লাশ বহন করা কতটা কষ্টকর। পাথর হয়ে গেছে মা বাবা। কিন্তু এই সন্তান বড় হয়ে যদি আপনার নাফরমান হতো, এই সন্তান বড় হয়ে যদি মা বাবাকে মারধর করত, এই সন্তান বড় হয়ে যদি আল্লাহ তাআলার বড় নাফরমান বান্দা হতো, এই সন্তান বড় হয়ে যদি মা বাবার অসম্মানের কারণ হতো, হতে পারত কিনা? সমাজে আছে কিনা? অনেকগুলো জিনিস নেগেটিভ পজিটিভ চিন্তা করে আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকতে হবে আমাদের। হতে পারে তার চলে যাওয়াটা আমাদের জন্য কল্যাণকর, হতে পারে কি? অবশ্যই। কারণ আল্লাহ তাআলা বান্দার মঙ্গলের জন্য সবকিছু করেন। এজন্য আপনি যেই বিপদে পড়ুন না কেন, যত বড়ই বিপদে পড়ুন না কেন, আপনি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকুন। ঘরের একমাত্র উপার্জনক্ষম পিতা ইন্তেকাল হয়ে গেছে, ঘরে আর কোনো ছেলে সন্তান নেই, সবাই কন্যা সন্তান। কোথায় যাবে? কখনো কি দেখেছেন তারা না খেয়ে রয়েছে? আল্লাহ তাআলা তো রিজিক প্রদান করেছেন। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকুন। আল্লাহ তাআলা নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ তাআলা যা করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল, এর উপর সন্তুষ্ট থাকুন ইনশাআল্লাহ তাআলা। এটাও হচ্ছে বিলায়াতে সগরার একটা সবক, যে আল্লাহর সন্তুষ্টির উপর, ইচ্ছার উপর নিজেকে রাজি রাখা। কখনো অনেকে বলে, আরে নামাজ দিয়ে কি হবে, নামাজ পড়ে দেখছি বিপদ বেড়ে যায়। আসলেই তো নামাজি ব্যক্তির তো বিপদ হবেই, কেননা নামাজি ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সমর্পণকারী, আত্মসমর্পণকারী। আর আল্লাহ তাআলার কাছে যে বেশি আত্মসমর্পণকারী হবে, আল্লাহ তাআলা তাকে বেশি পরীক্ষা করবেন। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা অনেক কাজ। অথচ যিনি এই কথা বলে দিয়েছেন, নামাজকে অস্বীকারী যদি হয়ে যায়, অবজ্ঞাকারী যদি হয়ে যায়, তাহলে সে কুফরি করে নিল, যে ফরজকে অস্বীকারী হলো। আল্লাহর ইবাদতও ছাড়া যাবে না, আল্লাহর রিয়াজতও ছাড়া যাবে না। আল্লাহ তাআলার প্রতি আত্মসমর্পণও করতে হবে, তসলিমও নিজের মধ্যে রাখতে হবে, রেদাও নিজের মধ্যে রাখতে হবে, আল্লাহ তাআলার উপর রাজি থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রাখেন, যে পর্যায়ে রাখেন, যখন যেভাবে রাখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, অনুষ্ঠান তরিকতের পথে আজকের আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, রিদা, আল্লাহ তাআলা সন্তুষ্টি নিয়ে আমরা আলোচনা শ্রবণ করেছি। আগামী পর্বে আমরা বেলায়েতে সগরার আনুষঙ্গিক যে সবকসমূহের লাস্ট সবক তাওয়াক্কুল নিয়ে আলোচনা করব। সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। তরিকতের পথ অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের অভিমত আমাদেরকে জানাতে পারেন feedback@madanichannelbangla.tv এই ইমেল আইডিতে, অথবা কল করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তরিকতের সবকগুলো
পালন করতে থাকুন এবং তরিকতের রাস্তার মধ্যে আপনার পদমর্যাদা উন্নতি করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।